আসসালামু আলাইকুম। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আমি নাহিদ আবার আপনাদের সামনে হাজির হলাম। আজ ১৭ এপ্রিল ২০২৬। বর্তমান বিশ্ব এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে প্রতিদিনের খবর আমাদের আগামীর জীবনযাত্রাকে বদলে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি থেকে শুরু করে বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থা, সব মিলিয়ে আজ আমরা এক অস্থির সময় পার করছি। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো আন্তর্জাতিক অঙ্গনের এমন কিছু গুরুত্বপূর্ণ খবর, যা আপনার, আমার, সকলের জানা খুবই জরুরি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্যবহুল এই আলোচনা আপনার প্রাত্যহিক জীবনেও প্রভাব ফেলতে পারে। আজ শুরুতেই কথা বলবো মধ্যপ্রাচ্য নিয়ে। বেশ কিছুদিন ধরে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলা তীব্র উত্তেজনার মাঝে আজ একটি বড় খবর এসেছে। লেবানন এবং ইসরায়েলের মধ্যে 10 দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বৈরুতের রাস্তায় মানুষ আনন্দ মিছিল করেছে, আতশবাজি ফুটিয়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। আপনারা জানেন, আমেরিকা ইসরায়েল অবৈধভাবে ইরান এবং লেবাননের উপর যুদ্ধ চালিয়ে দিয়েছে। তারা ইরানে এই যুদ্ধের আগে ফিলিস্তিনের হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করেছে। ইসরায়েল আমেরিকা যে বড় শয়তানি করেছে, তবে এর মুদ্রার উল্টোপিঠও আছে। মার্কিন পাগলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সাথে একটি বড় ধরনের শান্তি চুক্তি খুব কাছাকাছি। তিনি বলেছেন, তাদের ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি হয়েছে। এটা ট্রাম্পের ভাষ্য। যদি এই চুক্তি সফল হয়, তবে বিশ্ববাজার অনেকটা শান্ত হবে, কিন্তু বর্তমানের এই অস্থিরতার কারণে হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে আছে। ব্রিটেন এবং ফ্রান্সের নেতারা আজ একটি ভার্চুয়াল মিটিং করবেন, কিভাবে এই গুরুত্বপূর্ণ শিপিং রুটটি পুনরায় খুলে দেওয়া যায়। মনে রাখবেন, এই রুটটি বন্ধ থাকা মানেই আপনার, আমার, রান্নার তেল থেকে শুরু করে গাড়ির জ্বালানি পর্যন্ত সবকিছুর দাম বেড়ে যাওয়া। এখন প্রশ্ন আসতে পারে, এই যুদ্ধ কি শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ? আপনি কি তাই মনে করেন? একদমই না। উত্তর সরাসরি না। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF একটি সতর্কবার্তা জারি করেছেন। তারা 2026 সালের বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 3.3% থেকে কমিয়ে 3.1% নামিয়ে এনেছে। কেন এনেছেন? কারণ এই যুদ্ধের ফলে জ্বালানি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আর এর প্রধান দোষ হচ্ছে আমেরিকা ইসরায়েল। গ্যাস ও সারের দাম আকাশচুম্বী হওয়ার পথে। IMF এর প্রধান ক্রিস্টালিনা জর্জিজা পরিষ্কার বলেছেন, যদি এই অস্থিরতা দীর্ঘস্থায়ী হয়, তবে বিশ্ব অর্থনীতি 2% নেমে যেতে পারে। সাধারণ মানুষের জন্য এর অর্থ হলো মুদ্রাস্ফীতি বা জিনিসের দাম হু হু করে বেড়ে যাওয়া। এমনকি এশিয়ার আমাদের মতো দেশগুলো এই জ্বালানি সংকটের কারণে বড় ধরনের অর্থনৈতিক চাপের মুখে পড়তে যাচ্ছে। অলরেডি আমাদের বাংলাদেশ কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছে, যদিও তেমনটা বোঝা যায়নি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি যে আমাদের রক্ষা করুন, সারা বিশ্বের মুসলিমদের রক্ষা করুন এই জালিম অত্যাচার কাফের মুশরিকদের হাত থেকে। এছাড়াও আমরা যদি বিশ্বের অন্য প্রান্তের খবরের দিকে তাকাই, তবে তুরস্কে আজ একটি বড় আন্তর্জাতিক আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরাম শুরু হয়েছে। সেখানে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর প্রতিনিধিরা একত্র হয়েছেন বর্তমানে এই অনিশ্চিত বিশ্ব ব্যবস্থাকে সামাল দিতে। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং আগামী 19 এপ্রিল ভারত সফরে আসছেন। এই সফরটি এশিয়া অঞ্চলের প্রযুক্তি এবং প্রতিরক্ষা খাতের নতুন সমীকরণ তৈরি করতে পারে। অন্যদিকে প্রযুক্তি বিশ্বে একটি বড় খবর হলো, অ্যাপলের দীর্ঘদিন কার্যনির্বাহী ইস্টান এলজি অবসর নিয়েছেন। তিনি 31 বছর ধরে কোম্পানিটির গুরুত্বপূর্ণ সব আবিষ্কারের সাথে যুক্ত ছিলেন। আর কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নিয়ে সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী জ্ঞান কিম ইয়ং বলেছেন, তারা AI-কে খুব বেশি কড়াকড়ি করবেন না, আবার একদম লাগামহীনও ছেড়ে দেবেন না, বরং একটি ভারসাম্যমূলক নীতিমালা তৈরি করবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের আন্তর্জাতিক খবরের মূল উদ্দেশ্য।
একটা বিষয় পরিষ্কার যে আমরা এখন এমন এক পৃথিবীতে বসবাস করছি যেখানে এক দেশের যুদ্ধ অন্য দেশের সাধারণ মানুষের পকেট পর্যন্ত টান দিচ্ছে। আমি এই কথাটি এজন্যই বলছি যে জ্বালানি সংকট এবং পণ্য সরবরাহে বিঘ্ন ঘটার কারণে আমাদের আগামীর দিনগুলোতে অনেক সাশ্রয়ী হতে হবে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনার তথ্যবহুল মনে হয় তবে লাইক দিয়ে উৎসাহিত করেন। আপনি কি মনে করেন এই যুদ্ধবিরতি কি স্থায়ী হবে নাকি বিশ্ব আরো বড় কোনো সংঘাতের দিকে যাচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত এমন আন্তর্জাতিক খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি এবং বেল আইকনটি চেপে দিন। আজ আর নয়, সকলে সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।